ইতিহাস ও ঐতিহ্যের শহর পাবনাতে প্রবেশ করতেই বিষাক্ত গন্ধে পেটের ভেতর মোচড় দিয়ে ওঠে। কেননা এই শহরের প্রবেশদ্বারেই পাবনা পৌরসভা অপরিকল্পিতভাবে তৈরি করেছে বিশাল ময়লার ভাগাড়। এতে করে চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে এলাকার স্থানীয় বাসিন্দারা। ফলে মারাত্মকভাবে নষ্ট হচ্ছে শহরের সৌন্দর্যের গৌরব, পাশাপাশি দূষণ হচ্ছে পরিবেশ। পাবনা প্রাণ কেন্দ্রের বাইপাস মোড়ের সংলগ্ন পাশে এখানে এত মূল্যবান একটা জায়গা, এত দামি জায়গা, আশপাশে আমাদের ভালো ভালো প্রতিষ্ঠান, এখানে এই পৌরসভা অবিলম্বে এমন মাল, ডাস্ট এবং স্কোয়ারের পচা খাবার এখানে নিয়ে এসে প্রতিদিন ফেলায় যাচ্ছে। আর এত গন্ধর কারণে আমাদের ভাড়াটিয়া বা আশপাশের লোক, আমরা দোকান বন্ধ করে এখান থেকে চলে যাচ্ছি। অনেকেই চলে গেছে আশপাশে। ছোট ছোট বাচ্চারা এরা অসুস্থ হয়ে যাচ্ছে। ডায়রিয়া, ঈদের আগে না হলে শ্বাসকষ্ট জনিত এই ধোঁয়ায় অনেকেই অসুস্থ হয়ে গেছে। না হলে ডায়রিয়া জনিত আমার কাছে রিপোর্ট আসছে, না হলে 10টা শিশু এই পাশেই বুনেপাড়া এখানকার এবং পাশের এই যে পিছনের কিছু বাড়িওয়ালারা এসে আমাকে বলতেছে যে ভাই আমাদের বাচ্চারা না হলে এই ঈদের সামনে না হলে 10 জন ডায়রিয়া শ্বাসকষ্টজনিত তার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। মহেন্দ্রপুর রেললাইন পার হয়ে ঢাকা পাবনা মহাসড়কের পাশে সকাল থেকেই শহরের বিভিন্ন স্থানের ময়লা আবর্জনা ট্রাকে করে নিয়ে এসে ফেলতে দেখা যায়। রীতিমতো ভেকো মেশিন দিয়ে সেই ময়লা আবর্জনা ভরাট করে স্তূপ করে দেওয়া হচ্ছে। সেই স্তূপে জমাকৃত পলিথিনে আগুন দিয়ে পোড়ানোর ফলে নির্গত ধোঁয়ায় তৈরি হচ্ছে বিষাক্ত গ্যাস। বিপন্ন হচ্ছে পরিবেশ। প্রচন্ড দুর্গন্ধে নাক চেপে চলাফেরা করতে হচ্ছে পথচারী এবং স্থানীয় বাসিন্দাদের। ভাই এই যে ময়লার যে ভাগাড়টা বানাইছে এখানে, এটা তো করে তো ধরেন অনেক মানুষের ক্ষতি করেছে। এখানে অনেক দোকানপাট ছিল ভাই, সবার এখন মনে করেন যে সংসারে অচল, অনেক দোকানপাট ছিল। আর গন্ধর জন্য তো ধরেন থাকারই জনায় ভাই, অসুখ বিসুখ ঠান্ডা কাশি হওয়ার তালেই আছে অসুখ বিসুখ সেই রকম। এই দেখেন যে কয়টা লোক যাচ্ছে ভাই, প্রত্যেকটা লোক মুখে হাত দিয়ে যাচ্ছে ভাই। তাহলে এই যে সমস্যাগুলো করতেছে এইগুলা তো ঠিক না। এই যে আশেপাশে সব বাড়িঘর, বাচ্চা কাচ্চার অসুখ, এখানে মানে কি কবা একবারে নাজেহাল ভাই। গন্ধ লাগে, প্রচন্ড গন্ধ। কিছুদিন আগেও এই জায়গা ছিল প্রাকৃতিক সৌন্দর্যে বেষ্টিত, গাছপালায় ভরপুর এবং সুন্দর পুকুর। সেখানে মাছ চাষের পাশাপাশি মানুষ গোসল করত। কিন্তু এখন বিষাক্ত ধোঁয়ায় বহু বছরের পুরনো গাছগুলো মৃতপ্রায়। পৌরসভার নিজস্ব জায়গা ছাড়াও ভাগাড়ের আবর্জনা গিয়ে পড়েছে পাশের পুকুরে, যার ফলে মারা গিয়েছে সেখানকার সবগুলো মাছ। পাশেই আমার বাসায় ময়লার যে দূরত্ব, মানে পৌরসভার যে যতটুকুন জায়গা, সেই জায়গা ওভারটেক করে পাশে আমাদের বাসা এবং বাড়ির পাশে 3টা পুকুর এই ময়লা দিয়ে ভরে দিচ্ছে। আমরা বারবার কমপ্লেন করার পরে আমাদের মানুষ হিসাবে তারা কিছু মনেই করতেছে না। তার ক্ষমতা পদাধিকার বলের কারণে আমাদের এখানে বসবাস করা মুশকিল হয়ে যাচ্ছে। আমার বাসায় ছোট ছোট বাচ্চা আছে, বৃদ্ধ মানুষ আছে, সবারই প্রতিনিয়ত অসুখ হচ্ছে। তো আমরা এইখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সাধারণ মানুষের কাছে আমরা বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা এর থেকে নিস্তার চাই। ভাগাড়ের ঠিক 100 গজের মধ্যে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়। অসহ্য গন্ধের কারণে ঠিকমতো ক্লাস করতে পারে না কোমলমতি শিক্ষার্থীরা। অনেকে স্কুলে অসুস্থ হয়ে পড়ে এবং স্কুল যাতায়াতের সময় শিক্ষার্থীদের নাক চেপে বাসায় ফিরতে হয়। আপনারা জানেন যে বিগত বেশ কয়েকটা সরকারের সময় যারা জনপ্রতিনিধি ছিল, তারা এইখানে যে পৌরসভার যে জায়গা, এখানে তারা কখনো এই আবর্জনা ময়লা ফেলে নেই। কিন্তু যখনই এই সরকার পরিবর্তন হয়ে গেল, এই যে এখন বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের পৌরসভার যিনি প্রশাসকের দায়িত্ব ছিলেন, প্রশাসন থেকে আসছিলেন, উনি নিজের জনবিরোধী ক্ষমতা বলে এই জনবিরোধী এই কার্যক্রম শুরু করেছেন। এতে আমাদের অত্র এলাকায় আপনারা জানেন যে এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং পাবনার প্রবেশদ্বারে এই রাস্তার উপর সহ এখানে যে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে, অত্যন্ত দুর্গন্ধ। শুধু তাই না, দেখেন ময়লা ফেলানোর পরে আবার এগুলো পোড়ায় দেয়। তাতে যেরকম পরিবেশের দূষণ হচ্ছে, শুধু আমার পরিবার না, আশেপাশে কয়েকটা গ্রামের সমস্যা হচ্ছে। এখানে যে প্রাথমিক বিদ্যালয় আছে, শিশুরা বিদ্যালয়ে আসতে পারে না, আমরা ঠিকমতো পাঠদান করতে পারি না। গন্ধের জন্য শিশুরা বলে যে আমরা স্যার আমাদের ছুটি দিয়ে দেন, আমরা বাসায় চলে যাব। অনেকেই বলেন আমরা পৌরসভাকে ভ্যাট ট্যাক্স দেই, পৌরবাসী পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি স্যানিটেশন ব্যবস্থা সঠিকভাবে পাবে বলে। কিন্তু বাস্তব চিত্র তার সম্পূর্ণ উল্টো। পৌর কর্তৃপক্ষ যেন আমাদের অসুবিধায় ফেলতেই এমন ব্যবস্থা করছে। আশেপাশের বসবাসকারীরা জানান, মশা মাছির অত্যাচারে মানবেতর জীবনযাপনের পাশাপাশি ডায়রিয়া, ম্যালেরিয়া সহ নানা প্রকার রোগে আক্রান্ত হচ্ছেন তারা।
দ্রুত এই অবস্থা থেকে পরিত্রাণ না পেলে বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যেতে হবে বলে জানিয়েছেন এলাকাবাসী। এ বিষয়ে কথা হয় পাবনা পৌরসভার প্রশাসকের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সাথে। তিনি অনতিবিলম্বে এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেবেন বলে জানান। খুবই জনগুরুত্বপূর্ণ একটি বিষয় উপস্থাপন করার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি স্পষ্টবাদী নিউজ পেপারকে। বিষয়টি আপনাদের মাধ্যমে আমার নজরে আসছে। আমি সরেজমিনে পরিদর্শন করে আজ অথবা কালের মধ্যে সরেজমিনে আমি পরিদর্শন করব পৌরসভার সংশ্লিষ্ট যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে নিয়ে, এবং এই বিষয়টা কিভাবে সমাধান করা যায় সে বিষয়ে আমি পদক্ষেপ গ্রহণ করব।